এই জানলাগুলো কিন্তু একদম অরিজিনাল জানলা। বাড়ির ছাপটা কিন্তু এই মণ্ডপের মধ্যে বজায় রয়েছে, মানে ঠিক খোলা বন্ধ করা যাবে এবং এই জানলার পেছনে এক একটা লাইভ ক্যারেক্টার থাকবে। অটোতে ঠাকুর দেখারও যে একটা মজা, সেই যে দৃষ্টিভঙ্গির শারদ প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্চির। মায়ের কাছে সে সিঁদুর খেলার মতো হবে, দুর্গা পুজো করবে। একটি ব্যবসায়ীর কাছে দুর্গাপুজো আসা মানে তার কাছে ব্যবসা বাণিজ্য হবে, উন্নতি হবে। তো দুর্গাপুজো 2025-এর একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব, লাস্ট মিনিট প্রিপারেশন টাইম এখন চলছে, কেননা মহালয়া আর তো মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে আমি রয়েছি কাঁকুরগাছি এরিয়াতে। কাঁকুরগাছি এরিয়াতে বেশ কয়েকটা বিখ্যাত দুর্গাপুজো হয়ে থাকে প্রত্যেক বছর, যেগুলো আমি প্রত্যেক বছর দেখতে এসে থাকি, তোমাদেরকেও আমার লেন্সের মাধ্যমে দেখিয়ে থাকি। তবে আজকে আমি যে জায়গায় রয়েছি, আমি কোথায় রয়েছি দেখাই একটু। আমি রয়েছি এই মুহূর্তে কাঁকুরগাছি স্বপ্নার বাগান যুবকবৃন্দ, যাদের এবছরের ভাবনা দৃষ্টিকোণ, সৃজনে অমিত অরিন্দম। এটা কাঁকুরগাছি মিতালি যে পুজোটা হয়ে থাকে তারপরেই একেবারে কাঁকুরগাছি স্বপ্নার বাগান যুবকবৃন্দের পুজোটি হয়ে থাকে। তাদের মণ্ডপের একদম সামনে রয়েছি, চলো ঘুরে দেখা যাক তাদের মণ্ডপের প্রস্তুতি কিভাবে কি চলছে। একেবারে চলে এসেছি কাঁকুরগাছি স্বপ্নার বাগান যুবকবৃন্দের নির্মীয়মান মণ্ডপের একেবারে সামনে এসেই যেটা আমি সবার প্রথম আমার যেটা চোখে পড়ছে, ঠিক এই জায়গাটাতে একটা বিরাট বড় চোখের মতো স্ট্রাকচার কিন্তু এখানে ফিট করা হয়েছে, পুরোপুরি আয়রন বেস স্ট্রাকচার। তলাতেও রয়েছে একটা চোখের মতো স্ট্রাকচার, ওপরেও রয়েছে। তো এই চোখের মতো স্ট্রাকচারটা একদম এন্ট্রি পয়েন্টে রয়েছে। এবার আমি ধীরে ধীরে চলে যাব মণ্ডপের অন্দর মহলের দিকে। একেবারে রাস্তার ওপর পুজো, উত্তর কলকাতার অন্যতম নস্টালজিক এরিয়া এইগুলো, এবং এই সমস্ত জায়গায় এক একটা পুজো মানে এমন এক একটা অ্যাস্থেটিক মণ্ডপ তৈরি করে, সত্যি আমাদেরও দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। দৃষ্টিকোণ আর চলে এসেছি একেবারে তাদের পুজো মণ্ডপে। আর এসে এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেক জানলা, যে জানলাগুলোতে বিভিন্ন দৃশ্যপট, বিভিন্ন চিত্র কিন্তু ফুটে উঠেছে টোটাল এই প্যানেলটাতে। আচ্ছা, আমি যদি একটু দেখাই কাছ থেকে, তাহলে এই জানলাগুলো কিন্তু একদম অরিজিনাল জানলা, যেগুলো তোমরা খোলা বন্ধ করতে পারবে। এই যে ঠিক খোলা বন্ধ করা যাবে এবং এই জানলার পেছনে এক একটা লাইভ ক্যারেক্টার থাকবে, যেখান থেকে জানলা খুলে বা বন্ধ করে এখান দিয়ে কিছু লাইভ প্রেজেন্টেশন চলবে, যেটা দর্শনার্থীরা দেখতে পাবে। সত্যি অভূতপূর্ব লাগবে এই জিনিস। তবে এই যে জানলা বা এই যে দৃশ্যপটগুলো যেগুলো উঠে এসেছে, সেগুলো সব কিছুই কিন্তু দুর্গাপুজো রিলেটেড। আমি যদি বলি, আমাদের ছোট থেকে মানে 8 থেকে 80 সবার দৃষ্টিভঙ্গিতে দুর্গাপুজো কেমন, সেই জিনিসটাই উঠে এসেছে স্বপ্নার বাগানের এই পুজো মণ্ডপে। এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা মেয়ে এরকম কাঁধেতে পদ্ম ফুল নিয়ে রয়েছে। তার পাশে আবারও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে দেখতে পাচ্ছি, আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোকমঞ্চির। এগুলো কত সুন্দরভাবে ডিটেলিংয়ের কাজগুলো করা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই টোটাল প্যান্ডেলটা পার করে আমরা যদি ধীরে ধীরে মূল মণ্ডপের দিকে এগোই, একেবারে পুরনো যে সেই বনেদি বাড়ির যে ছাপটা, সেই বনেদি বাড়ির ছাপটা কিন্তু এই মণ্ডপের মধ্যে বজায় রয়েছে, মানে মূল মণ্ডপে। এবার এটা তো বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি, তো ধীরে ধীরে একটু ভেতরের দিকে যাব, চলো। আচ্ছা, মণ্ডপে প্রবেশ করেই টোটাল এই পার্টগুলোতে আমি যদি একটু দেখাই, এই পার্টগুলোতে কিন্তু সেই যে দৃশ্যগুলো আমি দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে মানে একেবারে দুর্গাপুজোর রিলেটেড। কোথাও ঢাক বাজাচ্ছে, কোথাও তার ঠাকুমা তার নাতনিকে নিয়ে আনন্দ করছে, মৃৎশিল্পীরা প্রতিমা গড়ছে, বেলুন বিক্রি হচ্ছে। পুজোর যে আনন্দের দৃশ্যপটগুলো সেইগুলো উঠে এসেছে। এবং কলকাতার দুর্গাপুজো মানে আমরা অটো করে সকলে ঠাকুর দেখতে পারি, অটোতে ঠাকুর দেখারও যে একটা মজা, সেই যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা এই মণ্ডপে উঠে এসেছে। সত্যি অপূর্ব লাগছে এই টোটাল পার্টটা আমার কিন্তু দেখতে। এগুলো যখন কমপ্লিট হবে, লাইটের যখন কাজগুলো হয়ে যাবে, তখন কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। আমি যদি আর একটু মণ্ডপের এই পার্টগুলো একটু ঘুরে দেখাই, সেই যে পুরনো রাজবাড়ির দালান বা বারান্দা যেগুলো হয়ে থাকে, সেইগুলোকে উঠিয়ে আনা হয়েছে এখানে। ওপরে একটা চায়ের আড্ডার মতো ঠেক বসার প্ল্যানিং রয়েছে পুজো মণ্ডপে, যখন কমপ্লিট হয়ে যাবে, যখন পুজোর দিনগুলো চলবে, সেই সব প্ল্যানিং রয়েছে। এই যে জানলাগুলো দেখছো বা এই যে আর্কিটেকচার ফর্মগুলো দেখছো, এগুলো সাধারণত আমরা যে কোনো রাজবাড়ি বা যে কোনো বনেদি বাড়িতে দেখে থাকি। সেই ঘোড়ানাচ স্টাইলের কিন্তু মণ্ডপের আরও একটা অংশ তৈরি করা হয়েছে। ওপরের দিকে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জানলা একেবারে খুলে
মানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই টোটাল পার্টগুলো কিন্তু আগামী দিনে আরও সুন্দরভাবে সেজে উঠবে। এগুলো কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু আরও সুন্দর লাগবে। এই দরজা জানলা, এই রাজবাড়ি বা বনেদি বাড়ির যে আর্কিটেকচারাল ফর্মের যে ছোঁয়াটা এই মণ্ডপে, সেটা কিন্তু সত্যি অপূর্ব লাগছে। তো মোটামুটিভাবে তোমাদের দেখালাম যে এই দৃষ্টিকোণ ভাবনা কীভাবে সেজে উঠছে সকলের দৃষ্টিভঙ্গিতে, 8 থেকে 80 সকলের দৃষ্টিভঙ্গিতে এবছরে যে মণ্ডপ, সেটা মানে 8 থেকে 80 প্রত্যেকের দৃষ্টিভঙ্গিতে দুর্গাপুজোটা কেমন করে কাটে বা দুর্গাপুজো কেমন বা তারা কিভাবে উদযাপন করে, সব কিছুর অভিজ্ঞতাটাই আদতে কিন্তু এই মণ্ডপে এসে তোমরাও অনুভূতি করতে পারবে। এখানে কিন্তু দুটো প্রবেশপথ রয়েছে, মানে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি যেমন আলাদা হয়, নিজের নিজের চয়েসের, নিজের নিজের মননের, সেই রকমভাবে নিজেরা তোমরা যে কোনো একটা দিক দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবে মণ্ডপের অন্দরমহলে। বেশ কিছু কোলাপসিবল গেট যেগুলো আমরা দেখে থাকি, সেগুলোও কিন্তু মণ্ডপের এই পার্টগুলোতে ইনস্টল করা হয়েছে। এগুলো ধীরে ধীরে কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। এবার চলে যাব যেখানে মাতৃপ্রতিমা থাকবে। মাতৃপ্রতিমায় অবশ্যই একটা বিশেষ চমক থাকবে, তবে একটু সাবেকি ঘরানাকে বজায় রেখেই তাদের মাতৃপ্রতিমা গড়ে উঠবে। সব মিলিয়ে এই যে মাতৃপ্রতিমার মণ্ডপ যেখানটা করা হচ্ছে, বেসিক্যালি এরম দেখতে পাচ্ছি এই ধরনের কিন্তু বেশ কিছু রকম ঘর ঘর মতো করা হয়েছে। এই জিনিসগুলোতে কিন্তু ভেতরে হয়তো লাইটিংয়ের কাজগুলো টোটালটা হবে। এইগুলো কিন্তু লাইটিং হয়ে যাওয়ার পর কিন্তু আরও সুন্দর হয়ে যাবে, কারণ মোটামুটি কালারিংয়ের কাজ তো হয়ে এসেছে, এবার লাইটিং যখন হবে তখন কিন্তু আরও ভালো লাগবে। এই জায়গাটা আমি দেখাই, এই জায়গায় বেশ কিছু এই ধরনের মেটেরিয়াল রয়েছে যেগুলো কাপড় দিয়ে চাপা রাখা রয়েছে। হ্যাঁ, তো এই জায়গায় এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এই ধরনের এরকম প্লাস্টিক, ট্রান্সপারেন্ট প্লাস্টিকের কাজ, ট্রান্সপারেন্ট প্লাস্টিকের কাজগুলো কিন্তু হয়েছে। আর ঠিক এই জায়গাটাতে মানে একেবারে সামনাসামনি আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি, আমার সামনাসামনি এই জায়গাতে মাতৃপ্রতিমা থাকবে। মাতৃপ্রতিমার দুটো পাশে কিন্তু এরকম লোহার টিন দিয়ে বেশ কিছু এরকম বেন্ডিং পার্ট করে টোটালি পার্টগুলো রেডি করা হয়েছে। পেছনটায় তো প্রতিমা ঢোকার জন্য জায়গাটা খোলা রাখা রয়েছে। ওপরে সেই যে পুরনো দিনের যে বাল্ব যেগুলো আমরা রাস্তায় দেখতাম, সেগুলোকেও ইনস্টল করা হয়েছে। সব মিলিয়ে এবছরের স্বপ্নার বাগান যুবকবৃন্দ দারুণভাবে সেজে উঠেছে। কেমন লাগছে স্বপ্নার বাগান যুবকবৃন্দের মণ্ডপ তোমাদের কাছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দাদা, প্রথমে দুর্গোৎসবের আগাম শারদ শুভেচ্ছা। মাত্র কটা দিন বাকি আছে, তো স্বপ্না বাগান এবছরে অমিত দা এবং অরিন্দম দার হাতেই এবার আছে, তো কাজটার ব্যাপারে যদি একটু বর্ণনা করো। নমস্কার, আমরা অমিত অরিন্দম। এবছর স্বপ্নার বাগানের দায়িত্বভার আমাদের কাঁধে। তো এবছর স্বপ্নার বাগানের বিষয় হচ্ছে দৃষ্টিভঙ্গি। দুর্গাপুজোকে প্রত্যেক কটা মানুষ তার নিজস্ব আলাদা আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখে। যেমন একটি বাচ্চার কাছে তার দুর্গাপুজো মানে আসলে স্কুল ছুটি থাকবে অনেক দিন, সে আনন্দ করতে পারবে। একটি বাড়ির মায়ের কাছে সে সিঁদুর খেলার মতো হবে, সে দুর্গাপুজো করবে। একটি ব্যবসায়ীর কাছে দুর্গাপুজো আসা মানে তার কাছে ব্যবসা বাণিজ্য হবে, উন্নতি হবে। তো এই জায়গাগুলো প্রত্যেক কটা মানুষের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি। আমি এই দৃষ্টিভঙ্গিটাকে নিয়েই কাজ করেছি। আর এখানে কাজ করতে গিয়ে আমার বিভিন্ন টিন, শাটার, একটা অ্যান্টিক যে আমাদের যে পুরোনো দিনের যে একটা ঐতিহ্য যে জিনিসটা দুর্গাপুজো, সেটাকে আমি একটা সাইডে একটা ওয়ালে তুলে ধরেছি। একটা সাইডের ওয়ালে আমি কিছুটা বর্তমান পরিস্থিতি, বর্তমান সমাজটাকে দেখিয়েছি। তো এই যে দুটো দিকটাকে আমি তুলে ধরে প্রত্যেক কটা মানুষের দৃষ্টিভঙ্গি করেছি। তো এই জায়গা থেকে আমাকে ইউজ করতে হয়েছে বাটাম, প্লাই, যেগুলো সাধারণভাবে ইউজ হয়ে থাকে। এছাড়া টিন, কিছু জানালা দরজা আছে। আমি একটি জায়গাতে দেখিয়েছি দুর্গাপুজোর সময় যে সারা রাত ঠাকুর পুজো প্যান্ডেলের হোপিং করা, সেটা একটা অটো আমি একটা এখানে এস্টাবলিশ করেছি, যে অটো করে লোকেরা সব ঠাকুর দেখতে যাচ্ছে। মানে এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি, সেটা আমি এখানে তুলে ধরেছি। মানে নানা মানুষের নানা রকম ভাবনা চিন্তা, সেটাই মণ্ডপের মধ্যে তৈরি। এখানে প্রতিমার মধ্যে কি সেই ব্যাপারটা থাকবে? হ্যাঁ, এখানে প্রতিমার মধ্যে এটা স্বপ্নার বাগান যুবকবৃন্দের একটা যেটা আছে, ওনারা ঠাকুরটাকে একটু ট্র্যাডিশনাল রাখে, তো সেটাকে মাথায় রেখে আমি যতটা পেরেছি মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য করে করবার চেষ্টা করছি। স্বপ্ন বাগানে আসতে হলে দর্শনার্থীরা কীভাবে আসবে সারা ব্যাপারে? স্বপ্নার বাগানে আসতে গেলে খুবই সহজ। আপনারা যদি ভিআইপি ধরে বেঙ্গল কেমিক্যালের রাস্তা ওখান থেকে আসেন, বাইপাস ধরে বেঙ্গল কেমিক্যালে নামলে কাউকে জিজ্ঞেস করলেই হবে। স্বপ্নার বাগান পায়ে হাঁটা 15 মিনিট পথ। আর আপনারা যদি এদিক দিয়ে উল্টোডাঙ্গা বা মানিকতলার দিকে আসেন, তাহলে কাকুরগাছি মোড়ে আসবেন অটো করে। কাকুরগাছির মোড় থেকে 5 মিনিট পায়ে হাঁটা পথে মাঝখানে মিতালি, তার আগের পরের পুজোটাই হচ্ছে স্বপ্নার বাগান যুবকবৃন্দ। আপনারা এই স্বপ্নার বাগান যুবকবৃন্দে আসুন এবছর। আমি আশা করব আপনাদের উপভোগ আমি দিতে পারবো, আনন্দ দিতে পারবো, এবং দুর্গা পুজোকে আপনার দৃষ্টিভঙ্গিটাও আপনি হয়তো এখানে খুঁজে পেতে পারবেন। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর সময় অবশ্যই দেখা হবে। নমস্কার। নমস্কার। কাকুরগাছি স্বপ্নার বাগান যুবকবৃন্দের এবছরের মণ্ডপ কিভাবে সেজে উঠছে এই দৃষ্টিকোণ ভাবনাকে নিয়ে, সেটাই মোটামুটি তোমাদের দেখালাম। সত্যি মানে এই জায়গায় এলে তোমাদের দুর্গাপুজো কিভাবে কাটে এবং আমাদের দুর্গাপুজো কিভাবে কাটে সব কিছু একেবারে মিলেমিশে যাবে। সব কিছু নিয়ে কার দৃষ্টিভঙ্গিতে দুর্গাপুজো কেমন
তো দেখতে পাবে এই স্বপ্নার বাগানে এলে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সকলকে এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা।